আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে কোনো রকম পেমেন্ট ছাড়াই আইডি কার্ড বের করবেন। প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আপনারা সার্চ বারে protoyon.gov.bd লিখে দেবেন। আমার লেখাই আছে। এরপরে আপনারা এই দেখেন উপরে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আছে নাগরিক, এই নাগরিক অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে জন্ম নিবন্ধনের মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। আপনারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখন এখানে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিব। বছরের জায়গায় বয়স, মাসের জায়গায় মাস, দিনের জায়গায় জন্ম তারিখ লিখে এইবার নিচেই মোবাইল নাম্বার অবশ্যই যেটা সচল আছে আপনার কাছে আছে সেটা দিবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করছি। এখানে দেখা যাচ্ছে 10 অথবা 17 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আমার এখানে আছে 13 সংখ্যার হলে আপনারা কি করবেন, জন্ম সালটা আইডি কার্ডের প্রথমে যোগ করে দিবেন। অথবা যেই মোবাইল নাম্বারটা দিয়ে একবার নিবন্ধন হয়েছে সেটা দিয়ে আর হবে না। যে নাম্বারটা আমরা দিলাম ওই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা আপনারা এখানে বসাবেন। এবার জমা দিন এই জায়গায় ক্লিক করবেন। এখন এই উপরে চলে আসবেন, উপরে লগ ইন অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে এই জায়গায় আমরা যে আইডি কার্ড মোবাইল নাম্বারটা দিয়ে নিবন্ধন করলাম সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। আর আরেকটা মেসেজ আসবে, আরেকটা মেসেজে আপনাকে পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখেন লগ ইন হয়েছে। এখন আমরা কি করব, এই যে
জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট। আমরা এখন এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আছে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আছে। এখন আমরা কি করব, এখানে বছর এবং মাস, জন্ম তারিখ এইগুলা দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবার এরপরে প্রিন্ট করুন অপশনের উপরে ক্লিক করতে হবে। এখন এই জায়গায় বলছে আপনার 21 টাকা 63 পয়সা জমা দিতে হবে, কিন্তু আমরা এটা ফ্রি করব, এর জন্য পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। দেখেন এই জায়গায় দেখাচ্ছে নগদ, বিকাশ, ওয়ালেট, কিন্তু আমরা যেহেতু ফ্রি ডাউনলোড করব এর জন্য এই দেখেন নিচে এখানে লেখা আছে ক্লিক হেয়ার, এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের আইডি কার্ডটি প্রিন্ট করতে বলছে। আমরা এখন প্রিন্ট করুন এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোড ফাইল বলবে, আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড হয়েছে, এখন ওপেন করতে বলতেছে। এই যে আমাদের আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের আশেপাশে যাদের আইডি কার্ড হারিয়ে গেছে তাদেরগুলোও ডাউনলোড করতে পারবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।